ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमो नमो। ॐ नमो श्री भगवते रामकृष्णाय नमो नमो। ॐ नमो श्री भगवते रामकृष्णाय नमो नमो। ॐ नमो श्री भगवते रामकृष्णाय नमो नमो। जननीं शारदां देवीं रामकृष्णां जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী। দেখো না, এ জগৎ কি চমৎকার! কত রকম জিনিস, চন্দ্র, সূর্য, নক্ষত্র, কত রকম জীব, বড় ছোট, ভালো মন্দ, কারোর কম শক্তি। এই জীব জগৎ মন, বুদ্ধি, ভক্তি, বৈরাগ্য, জ্ঞান এসব তার ঐশ্বর্য। ঈশ্বর সরেশ্বর্যপূর্ণ। ঈশ্বর কত কি করেছেন, তার অনন্ত ব্রহ্মাণ্ড, তার ঐশ্বর্যের জ্ঞান আমার দরকার কি? আগে তাকে লাভ করতে হয়, তারপর তিনি বলে দেবেন। ঈশ্বর লাভ করলে তার বাহিরের ঐশ্বর্য, তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়। তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না। ঈশ্বরের আনন্দে মগ্ন হয়ে ভক্তের আর হিসাব থাকে না। সাধকের প্রথম দর্শন হয় দশভুজা ঈশ্বরী মূর্তি। সে মূর্তিতে ঐশ্বর্যের বেশি প্রকাশ। তারপর দর্শন দ্বিভুজা, তখন 10 হাত নাই, অত অস্ত্র নাই। তারপর গোপাল মূর্তি দর্শন, কোনো ঐশ্বর্য নাই, কেবল কচি ছেলের মূর্তি। এরপরে আছে কেবল জ্যোতি দর্শন। চক্ষু খুলেও দেখেছি ঈশ্বর সর্বভূতে রয়েছেন। মানুষ, জীবজন্তু, গাছপালা, চন্দ্র সূর্য মধ্যে, জলে স্থলে, সর্বভূতে তিনিই আছেন।